তাহলে এখন চলো, তাহলে আমাদের কাজ হলো বাকি কাজগুলো করতে হবে। সেন্ট্রয়েড ডিভাইডস এন্ড মিডিয়ান, এখন আমরা এই পর্যন্ত করছিলাম। ওকে, ইকুয়েশন 1 2 3 4 ছিল এটা। ওকে, রিলেশন বিটুইন অর্থাৎ 3ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়ালস টু 4 into 4 into ab স্কয়ার b স্কয়ার cf স্কয়ার। এখন দেখো 3 ab স্কয়ার bc স্কয়ার ac স্কয়ার 4 ad স্কয়ার b স্কয়ার cf স্কয়ার। এখন দেখো যে আমাদের এটা আছে সেন্টারয়েড, ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি মিডিয়ানস ইজ কল্ড সেন্টারয়েড। আচ্ছা, সেন্টারয়েডের ডেফিনিশন একটু দিই, যেটা ম্যাথের পার্ট না। ওকে ওকে, দেখো যে সেন্টারয়েড centroid the intersecting point of the intersecting point of three medians of a triangle of a triangle is the intersecting point of three medians of a triangle is called centroid. It is denoted by Z. It is denoted by Z. Denoted by Z. A centroid divides centroid divides any median centroid divides any median in the ratio কত 2:1 অথবা 1:2, একই কথা 2:1, এই পার্ট 2 এই টু 1। তাহলে এটা জাস্ট ডেফিনিশন আমার ওই যে সেন্টারয়েড জি, হ্যাঁ, ডিভাইডস এনি মিডিয়ান ইন দ্য রেশিও 2:1। এখন চলো জাস্ট সেন্টারয়েডটা একটু দেখাই দিলাম। ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল ইজ কল্ড সেন্টারয়েড। এখন এটা গেল সেন্টারয়েড। এখন চলো আমরা সামনের দিকে আগাবো। এখন সেন্টারয়েড গেল, এখন আমাদের কাজ কি হচ্ছে দেখো। সেন্টারয়েড, হ্যাঁ ওকে। এরপরে দেখো তাহলে আমাদের সেন্টারয়েড থ্রি মিডিয়ানস, ইন্টারসেক্টিং পয়েন্ট অফ থ্রি মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল ইজ কল্ড সেন্টারয়েড। এরপরে দেখো আমাদের এখন আমরা একটু কাজ করব, সেটা এরকম। ওকে, উই নো, এবার কিন্তু ম্যাথের পার্ট এটা। উই নো সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গেল centroid divides any median centroid divides any median in the ratio in the ratio 2:1. Centroid divides any median in the ratio 2:1 অথবা 1:2। এই দিক দিয়ে গেলে 1, ওই দিকে 2, 1:2 বলতে পারি। তাহলে নাও বা সো নাও, তাহলে আমরা এখন এটা বলতে পারি ডিজি জিডি ইজ টু কত এজি। তাহলে এখন ঘুরে গেল 1:2 1:2, তাহলে আর জিডি প্লাস জিডি বাই এজি, রেশিও ইজ এ ফ্র্যাকশন,
এজি 1:2। তাহলে এখন চলো হ্যাঁ কম্পোনেন্ট ডিভিডেন্ড করবো আমরা। তাহলে আর জিডি প্লাস এজি আর এজি থেকে গেল ইকুয়ালস টু 1 + 2/2 বাই কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট। তাহলে আর হ্যাঁ ডিজি আর এজি। তাহলে এটা কত হলো এডি, দেখো এডি এই যে জিডি আর এজি, এই যে জিডি আর এজি, তাহলে টোটালটা হবে এডি আর এজি থাকলো ইকুয়ালস টু 3/2। এখন এজি এদিকে পাস করো, তাহলে এডি ইকুয়ালস টু 3/2, এটা হচ্ছে এজি। এটা হলো ইকুয়েশন, এটা কিন্তু 4 ছিল আর এটা হলো এখন 5। এখন চলো এটা, তাহলে এখন আসো সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট, আমরা এখানে বাকিটা লিখবো। এই যে দেখো, এই যে এখন আমরা এডি আর 3/2 এজি পেলাম, তাহলে বি কত পাবো 3/2 বিজি। এজি না লিখে জিএও লিখতে পারো, এজি না লিখে জিএ, কারণ প্রুফে আমাদের জিএ আছে, তাহলে জিএ লিখলাম। তাহলে এবার জিবি হবে জিসি হবে। তাহলে সিমিলারলি it can be proved that আমরা কি প্রুভ করব এবার b equals to 3/2 gb and এটা ইকুয়েশন কত 6 and cf gc। এখন 1 and 2 from equation 4 we get from equation 4 we get এখন দেখো 3 ab plus bc plus ac equals to 4 into ad মানে কত 3/2 ga এটার স্কয়ার, এই যে ad। এরপর আসো পরেরটা কত b এখানে পাবো 3/2 gb হোল স্কয়ার প্লাস আরেকটা আছে cf acf কত 3/2 gc হোল স্কয়ার। এখন আসো এস আমাদের অবস্থা। এরপরে দেখো আমাদের কাজ কি, ওকে। এখন আমরা ক্যালকুলেশন করব, কিভাবে ক্যালকুলেশন করব দেখো। আর 3 ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়ালস টু, এখন এখানে 4 থাকলো, সেটা ব্র্যাকেটে দিলাম না, 9/4 g স্কয়ার 9/4 gb স্কয়ার 9/4 gc স্কয়ার। এখন এই হলো অবস্থা।
এরপরে দেখো আমাদের কাজ কি, এরপরে আমাদের কাজ হলো আর 3ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস ac স্কয়ার। এখন এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর 4 দিয়ে মাল্টিপ্লাই করে সব 4 কাটা যাবে, আর 9 কমন না নিলাম, 9 কমন, 4 সব কাটা চলে গেল, আর যেহেতু 4 অথবা 9/4 এভাবে লিখতে পারো, 4 ইন্টু 9/4 কমন নিলাম, তাহলে GA স্কয়ার প্লাস GB স্কয়ার GC স্কয়ার, এটা কাটা যায়। এখন 9 থাকে, এখন 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 3 চলে যায়, থাকে কত? AB স্কয়ার BC স্কয়ার AC স্কয়ার 3 এটা আছে GA আর GB GC এটাই দেখো প্রুফড। এটা আছে কি হ্যাঁ, এখন এই হলো কথা, দেখো 3 GA GB GC। ওকে, এটাই প্রুফড। এর ভিতরে আর কিছু কাহিনী আছে, আমি একটু বলে দিই, একটু কাজ করব আমরা, সেটা এরকম। হ্যাঁ, এটা এই পর্যন্ত প্রুফ শেষ 7। তবে একটা জায়গায় আমরা একটা ক্যালকুলেশন একটু শিখবো, সেটা এরকম দেখো, তাক এটা, সেটা হলো হাইপোটেনাস সাইড এন্ড মিডিয়ানের রিলেশন। ট্রায়াঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে কি হবে? এখন ট্রায়াঙ্গেল আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হ্যাঁ এটা সব ঠিকঠাক এরকম, কিন্তু এই ট্রায়াঙ্গেলটা এখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সে ট্রায়াঙ্গেলটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সব ঠিক আছে আগের মতন। এটা সি দিলাম, এ বি, এটা 90 ডিগ্রি, আগের মতন সব আছে, এডি, আর এরপর এখান থেকে সিএফ, এখান থেকে বি। তাহলে দেখো সি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে সাইড অ্যান্ড মিডিয়ানের রিলেশনটা কি? দ্য রিলেশন অ্যামাং সাইড অ্যান্ড মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল, দ্য রিলেশন অ্যামাং সাইড অ্যান্ড মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল, দাঁড়াও 1 মিনিট, চলে আসছে। দ্য রিলেশন অ্যামাং কি? সাইড অ্যান্ড মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল, দ্য রিলেশন among the side and median, sides and medians of a triangle is side and median, তাহলে ওকে 3 into AB square BC square AC square 4 into AD square B square CF square। এখন দেখো পিথাগোরাস, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, পিথাগোরাস থিওরেম কি হবে? AB square equals to AC square আর BC square। AB square একটা হলো AC স্কয়ার আর একটা হলো BC স্কয়ার। এখন চলো AB কোনটা? এই AB BC আর AC, আচ্ছা BC আগে লেখো, সমস্যা নেই, আর AC স্কয়ার পিথাগোরাস থিওরেম কিন্তু। তাহলে এই যে BC আর AC এর পরিবর্তে AB লেখো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য আমরা ফর্মুলাটা প্রুফ করতেছি আবার 3, এটা থাকলো AB স্কয়ার, আর এই দুটো মিলে কত হবে? AB স্কয়ার হবে, দেখো 4 into AD square CF square, তাহলে আর এখন এটা হচ্ছে 2 3 2 2, তার মানে 6 হয়, দেখো AB স্কয়ার 4 AD স্কয়ার B স্কয়ার আর CF স্কয়ার। এখন 2 দিয়ে ডিভাইড করো, তাহলে এখন এটা থাকলো 2 দিয়ে ডিভাইড করলে 2 হবে, এখানে 2 AD স্কয়ার প্লাস B স্কয়ার
CF স্কয়ার ইকুয়ালস টু 3AB স্কয়ার। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় এই রিলেশন হবে, সাইড এন্ড মিডিয়ানের রিলেশন এটা। এখন যদি চেঞ্জ করে দাও তাহলে এই জায়গাটা চেঞ্জ হবে, হাইপোটেনাস অলওয়েজ আসতে থাকবে। এখন অ্যাঙ্গেল যদি এখানে বি দাও, বি 90, এখানে কত সি দিলাম, এ দিলাম, তাহলে এই জায়গাটা এখন চেঞ্জ হয়ে গেল, এসি স্কয়ার হবে, 3AC স্কয়ার হবে, এই যে হাইপোটেনাস। এরপরে এইটা যদি তুমি এ দাও, এখানে আমি বি দিলাম, সব চেঞ্জ, বাকি সব চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ বাকি সব অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু এই জায়গাটা আমি চেঞ্জ করি নাই মিডিয়ানগুলো। তাহলে এখন পিথাগোরাস অনুযায়ী হাইপোটেনাস বিসি হবে, তাহলে সেক্ষেত্রে 3BC। রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড 3 টাইমস অফ দ্য অপোজিট সাইড অফ রাইট অ্যাঙ্গেল। কে কথা বোঝা গেছে? টুয়াইস এরিয়া দা টুয়াইস সাম অফ দা স্কয়ার অন দা মিডিয়ানস ইজ ইকুয়ালস টু কত? 3 ইনটু 3 টাইমস অফ দা কি স্কয়ার অন দা হাইপোটেনাস, 3 টাইমস স্কয়ার অন দা হাইপোটেনাস। অলওয়েজ যখন এটা সি ছিল তখন হাইপোটেনাস এবি ছিল, এ এখন হাইপোটেনাস এটা, যখন এখানে বি দেব তখন হাইপোটেনাস এটা হবে। কি ক্লিয়ার? 90 ডিগ্রি যখন বি অ্যাঙ্গেলটার কথা বলবো তখন হাইপোটেনাস এসি হয়ে যাবে। তাহলে 3 টাইমস hypotenuse or median relation, 2 times of the sum of the square on the medians equals to 3 times okay square on the hypotenuse in a right angle triangle. In a right angle triangle, 2 times of the sum of the square on the medians is equals to 3 times square on the hypotenuse, 3 times square on the hypotenuse. এখন চলো এটা গেল, এরপর আমরা সামনের দিকে আগালাম। আমাদের আরো কিছু কাজ আছে, এক্সারসাইজে আরো একটু কাজ আছে, সেই কাজটুকু করে তারপর আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সেই কাজটুকু কতটুকু আমি দেখাই দিচ্ছি তোমাদের। এখন চলো এ বি সি, এখানে দিলাম ডি, এটা হচ্ছে মিডিয়ান, এটা কি মিডিয়ান। তাহলে এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড বিসি, এ ইকুয়ালস টু কত দেখো তো বিসি না, এ অ্যাঙ্গেলের অপোজিট সাইড বিসি, বি অ্যাঙ্গেলের অপোজিট সাইড এসি, এসি ইকুয়ালস টু বি, বুঝতে পারছো এটা বি। সি অ্যাঙ্গেলের অপোজিট সাইড সি, সি অ্যাঙ্গেল তার মানে এবি, আর মিডিয়ান আছে এডি ইকুয়ালস টু ডি, ডি হলো মিডিয়ান। এখন এই আছে অবস্থা। এখন অ্যাপোলোনিয়াস থিওরাম ইউজ করলে কি হয়, যেহেতু মিডিয়ান আছেই, তাহলে কি স্কয়ার অন দা হাইপোটেনাস, সরি স্কয়ার অন দা কি সাম অফ দা স্কয়ার অন এনি টু সাইডস, তার মানে এবি প্লাস এসি স্কয়ার ইকুয়ালস টু টুয়াইস মিডিয়ান অন থার্ড সাইড এডি স্কয়ার, আর আইদার হাফ অফ দ্যাট সাইড বিডি স্কয়ার। তাহলে আর এবি মানে কত বলো, এবি মানে সি স্কয়ার, এসি মানে বি স্কয়ার, 2 ইনটু এডি মানে কত ডি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, আর এই বিডি মানে কত বিসির হাফ, বিসি মানে এ, তাহলে a বাই 2 হোল স্কয়ার। দেখো তো এই জায়গাটা বুঝতে পারছো কিনা, বিডি কার হাফ, বিডি ইকুয়ালস টু হাফ অফ বিসি, তার মানে হাফ অফ এ, তার মানে a বাই 2, একই কথা a বাই 2। তাহলে এখন এটা ক্যালকুলেশন আমরা পেয়ে যাব। কি ক্যালকুলেশন পাবো দেখো, এখানকার ক্যালকুলেশনের দিকে তাকাও। আর সি স্কয়ার 2 ইনটু ডি স্কয়ার, আর এটা এ স্কয়ার বাই কত 4, কে ঠিক আছে তো। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে কি আসলো, বি স্কয়ার সি স্কয়ার ইকুয়ালস টু 2 ডি স্কয়ার, আর এখানে আসতেছে এ স্কয়ার বাই 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কেটে যাবে, এটা এই পাশে নিয়ে আসো। তাহলে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2 আর 2 ডি স্কয়ার, তাহলে আর 2 ডি স্কয়ার ইকুয়ালস টু এটা 2 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার,
তাহলে এখন আসো এই 2 আবার ডিভাইড করে দেব, বুঝছো? এটা এলসিএম করছি, তাহলে 2 এখানে মাল্টিপ্লাই হয়ে গেছে, এই 2 ডিভাইড করে দাও। আর ডি কিন্তু মিডিয়ান, তাহলে এখন 4 হয়ে গেল। 2 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4, এটা একটা ইকুয়েশন 1। এখন সিমিলারলি আমরা কি পাবো? একই ভাবে পাবো। এখন যদি আমি এখানে যাই, এখন এটা নাই মনে করো, এখন মিডিয়ান কোনটা? এটা হ্যাঁ বি, তাহলে এটা হচ্ছে এ, কিন্তু বিসি মানে এ। তাহলে সিমিলারলি দেখো, বুঝতে পারছো? তাহলে এটা স্কয়ার, এটা 2 ইনটু এ স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার সি স্কয়ার মাইনাস বি বি স্কয়ার বাই 4, এটাকে আমরা বলবো কত? এটা হচ্ছে কত? ই বিই, এটা হচ্ছে বিই ইকুয়ালস টু ই, কিন্তু এর লেন্থ হচ্ছে ই। তাহলে সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট, এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বলবো সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট, সিমিলারলি ইট ক্যান বি প্রুভড, প্রুভ দ্যাট, সিমিলারলি ইট ক্যান বি প্রুভ দ্যাট। আমরা কি প্রুভ করতে পারবো? সিমিলারলি ই স্কয়ার, তাহলে এখন 2 ইনটু এ স্কয়ার বা সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কত? 4। শোনো, এগুলো রিলেশন মাথায় রাখতে হবে কিন্তু একদম মুখস্থ। এই যে মিডিয়ান যেটা বলছে, তাহলে বাকি দুটো সাইড নেব, এটা এটা, আর মিডিয়ান নিয়েছে এটা, তাহলে এটা হাফ নেব, তার মানে বি স্কয়ার থাকবে শুধু বাই 4। আর এখন যদি এটা নাও কে সিএফ, এটা এফ দিলাম, সিএফ দেখো আমরা দিলাম কি সিএফ, তাহলে এই সাইডটা নিয়ে নাও, এটা বি, আর এটা কিন্তু এ বাই 2 সি বাই 2, এই সাইডগুলো আছে সি বাই 2। এখন সিএফ, সিএফ ইকুয়ালস টু এফ, সিএফ ইকুয়ালস টু কত? এফ। এখন সিএফ ইকুয়ালস টু এফ, তাহলে এখন এটা গেল ইকুয়েশন 2, and এফ স্কয়ার ইকুয়ালস টু, তাহলে এখন কে কে আসবে? এ স্কয়ার 2 ইনটু এ স্কয়ার মাইনাস এফ, তার মানে এটা সি স্কয়ার, এই দুটো এ বি, তাহলে এটা সি বাই 4। এখন এই তিনটা আবার প্লাস করব, এই রিলেশন তিনটা মনে রাখতে হবে কিন্তু, এটা এমসিকিউ তে আসে কিন্তু, বুঝতে পারছো? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কন্ডিশন ইজ কারেক্ট, তাহলে কোন কন্ডিশনটা কারেক্ট আমরা এখান থেকে পেয়ে যাব। অবশ্যই তোমাদের কাজ হলো একটু ক্যালকুলেট করতে হবে, ওকে? এখন চলো, তাহলে এটা গেল, এটা যার পরে এখন আমাদের কাজ কি? এটার পরে আমরা হ্যাঁ এখন 1 2 3 1 প্লাস 2 প্লাস 3 সবগুলোতে প্লাস করো, কি হয় দেখো? এই ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার, তাহলে এখন সব প্লাস করো। 2 ইনটু সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 4 প্লাস 2 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 4, সি স্কয়ার বাই 4। এখন এটা গেল, এখন দেখো এফ স্কয়ার ই স্কয়ার, আচ্ছা এফটা আগে লিখে ফেলেছি, হ্যাঁ এফটা আগে লিখে ফেলেছি, তাহলে ইটা আগে লিখি, সি স্কয়ার এ স্কয়ার, সি স্কয়ার এ স্কয়ার, আর এটা হলো কত? বি স্কয়ার, বি স্কয়ার, এটা 4 এফ স্কয়ার 2 ইনটু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। এখন চলো এলসিএম করলে 4 হয়, মাল্টিপ্লাই করো,
c square minus a square plus 2 c square plus 2 a square minus b square plus 2 a square plus 2b square minus c square তাহলে আর d square e square x square ওকে। আর এখন দেখো 4 এখন চলে যাও কত স্কয়ার কয়টা হবে দেখো তিনটা স্কয়ার আছে এখানে 2 স্কয়ার 2 4 একটা মাইনাস হবে থ্রাইস a স্কয়ার b স্কয়ার কয়টা আছে দেখো থ্রাইস b স্কয়ার হবে দেখো 2b স্কয়ার আর 2b স্কয়ার 4 একটা মাইনাস আছে এইবার দেখো 3c স্কয়ার হবে 2c স্কয়ার 2c স্কয়ার 4 আর মাইনাস c স্কয়ার তাহলে থ্রাইস c স্কয়ার এখন 2 এদিকে মাল্টিপ্লাই করে দেব আমরা কি করব 2টা মাল্টিপ্লাই করে দেব কোন দিকে দেখো এখন 2টা মাল্টিপ্লাই করো তাহলে আর 1 4 d স্কয়ার e স্কয়ার f স্কয়ার এখান থেকে 3 কমন নাও a স্কয়ার b স্কয়ার c স্কয়ার যে ওই আবার সেই রিলেশন সাইড এন্ড মিডিয়ানের রিলেশন দেখো সাইড এন্ড মিডিয়ানের এটাই সাইড এন্ড মিডিয়ানের রিলেশন তাহলে এখন আবার একটা জিনিস দেখো তাহলে পেলাম 4 d স্কয়ার e স্কয়ার f স্কয়ার 3 টাইমস সাইড স্কয়ার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখন চলো ট্রায়াঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় আগের মতন আসো এখন এটা c অ্যাঙ্গেল 90 এটা a এটা মনে করো b তাহলে এটা হলো কত c এটা হলো a এটা হলো b পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু দেখো এটা পিথাগোরাস হাইপোটেনাস কিন্তু c b আছে c তাহলে এখন এটা হলো তাহলে c এর পরিবর্তে c স্কয়ার মানে আছে a স্কয়ার b স্কয়ার মানে c স্কয়ার বসাবো আমরা এখন তাহলে 3 ইনটু c স্কয়ার তাহলে 2c স্কয়ার 6c স্কয়ার তাহলে এখন 2 দিয়ে ডিভাইড করো 2d স্কয়ার e স্কয়ার f স্কয়ার ইকুয়ালস টু 3c স্কয়ার এটাও কিন্তু পরীক্ষা আসে এর আগেও দেখাইছি মিডিয়ান এন্ড রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মিডিয়ান আর কি হাইপোটেনাসের রিলেশন 2 টাইমস অফ দা সাম অফ দা স্কয়ার অন দা মিডিয়ানস 3 টাইমস অফ দা স্কয়ার অন দা হাইপোটেনাস এখন এটা গেল হাইপোটেনাস এরপর আমাদের কাজ হলো কি এটা গেল এরপরে এখন যদি কোনো কারণে এটা আসে এখানে a আসলো এখানে c আসলো তাহলে এর অপোজিট a c এর অপোজিট c তো তখন আমরা আবার কি পাবো a স্কয়ার ইকুয়ালস টু b স্কয়ার প্লাস c স্কয়ার এখন এখানে যদি এই যে b স্কয়ার আর c স্কয়ার যে a স্কয়ার বসাও তাহলে আমরা এই হাইপোটেনাস 3a স্কয়ার পেয়ে যাব বুঝতে পারছো তো যদি আবার আগের মতন করে ইউজ করি আর এরপর যদি এখানে b নাও b নিলে এটা b হয়ে যাবে আর এখানে a হবে তাহলে a হলে এটা a হবে তখন আমরা রিলেশনটা কি পাবো b স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস c স্কয়ার এখন a স্কয়ার আর c স্কয়ার b স্কয়ার হলে হাইপোটেনাস এখন b তাহলে 3b স্কয়ার দেখো এই তিনটা রিলেশন আমরা পাবো আমি একটা দিয়ে বলেছিলাম এটা পেয়েছিলাম বাকি আবার এই দুটো পাবো তখন যখন আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করব অ্যাঙ্গেলটা চেঞ্জ করলে এই রিলেশনগুলো পাবো এগুলো কিন্তু এমসিকিউ তে আসবে কি ক্লিয়ার এমসিকিউ এ এই রিলেশনগুলো আসবে কিন্তু পরীক্ষায় আর সামনে তোমাদের যেদিন 3.1 এর ওকে 3.1 এটার পরে এমসিকিউ টেস্ট নিব কিন্তু 3 এর পরে এমসিকিউ টেস্ট 3 তে আর কিছু পড়ানো নাই পুরো পড়ানো শেষ এখন আমরা সামনের দিকে আগাবো সামনের দিকে আগানো মানে বুঝতে পারছো তো এগুলো সব কিন্তু একই রিলেশন যখনই 90 ডিগ্রি চেঞ্জ করব তখনই এই হাইপোটেনাসটা চেঞ্জ হতে থাকবে আর হাইপোটেনাসটা চেঞ্জ হতে থাকলে এর দিকে চেঞ্জ হবে না শুধু হাইপোটেনাস চেঞ্জ হবে এই জায়গাটা এখন বি অ্যাঙ্গেল তার অপোজিট বি যদি এখানে এ নেই তাহলে এটা হবে এখানে সি নেই এটা হবে হ্যাঁ বুঝতে পারছো ওকে তাহলে এসে আমাদের অবস্থা আমরা কতদূর কি করলাম ওকে